এই মুহূর্তে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আছেন রিপোর্টার তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, হজের দ্বিতীয় দিনে এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ 3টি ফ্লাইটে প্রায় 6টি ফ্লাইট ইতিমধ্যে ছেড়ে গিয়েছে এবং এখন পর্যন্ত সর্বমোট 12টি ফ্লাইটে প্রায় 6,000-এর বেশি মানুষ অর্থাৎ হজযাত্রী চলে গিয়েছেন। একটু দেখাতে চাই এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে বেশ বলা যায় যে যাত্রীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 2:05 একটি ফ্লাইট ছেড়ে গিয়েছে এবং পরবর্তী যে ফ্লাইটগুলো রয়েছে সেই ফ্লাইটের জন্য এখানকার যারা যাত্রী রয়েছেন তারা অপেক্ষা করছেন এবং শেষ মুহূর্তে যে ইমিগ্রেশনের যে কার্যক্রম সেই ইমিগ্রেশনের কার্যক্রম চলছে। ফ্লাইনাস এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্স, এই মোট 3টি এয়ারলাইন্সে যেই কার্যক্রম সেই কার্যক্রম চালানো হচ্ছে। আমরা বলে থাকি যে গত কয়েক বছর ধরেই যে সৌদি অংশের যে ইমিগ্রেশন সেটি বাংলাদেশ অংশে হয়ে থাকে, যার ফলে সেখানকার যেই ভোগান্তি বা সেখানকার লাগেজ পেতে যেই ধরনের বিড়ম্বনা পোহাতে হয় বছর পর বছর ধরে এই কষ্ট চলে আসছিল। গত কয়েক বছর এই কষ্টটা কিন্তু আসলে লাঘব হয়েছে হজযাত্রীদের এবং তারা নির্বিঘ্নে এখানে সৌদি অংশের যে ইমিগ্রেশন সেটি বাংলাদেশ অংশে কার্যক্রম হওয়ার কারণে সেটি সম্পন্ন হওয়ার কারণে তাদের যে ভোগান্তি সেই ভোগান্তি তাদের দূর হয়েছে। এবং যারা এখান থেকে যাচ্ছেন তারা বলছেন যে তারাই যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এইভাবে এই যে বাক্য, এই বাক্য বলার জন্য সৃষ্টিকর্তার ঘরে তাদের উপস্থিতি জানান দেওয়ার জন্য তারা আসলে এক ধরনের উদ্গ্রীব হয়ে আছেন এবং তারা বলছেন যে তারা দেশ ও জাতির জন্য দোয়া করবেন, নিজ পরিবারের জন্য দোয়া করবেন, নিজের জন্য ক্ষমা চাবেন। এভাবেই তারা দিনের প্রতি সময়ের জন্য যে প্রস্তুতি, হজের যে প্রস্তুতি সেই হজের প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি বেশ বলা যায় যে এক ধরনের তাদের মধ্যে চঞ্চলতা কাজ করছে, এক ধরনের উদ্গ্রীব হয়ে আছেন সেটি আসলে ভেতরে অস্থিরতা কাজ করছে যে কখন আসলে আল্লাহর ঘরে পৌঁছাবেন এবং কখন আসলে লাব্বাইক বলে তিনি জানান দেবেন সৃষ্টিকর্তার কাছে যে হ্যাঁ আমি এখানে উপস্থিত হয়েছি। তো সব মিলিয়ে ভিসা জটিলতার যে বিষয়টি সেটি কিন্তু সরকারের পক্ষ থেকে কাজ চলছে। যারা এখানে সংশ্লিষ্ট রয়েছেন তারা বলছেন যে খুব শিগগিরই এই ভিসা জটিলতা কাটিয়ে সবাই কিন্তু আসলে যেতে পারবেন। যদিও মোট যে হজ যাত্রী সংখ্যা তার অধিকাংশরই কিন্তু ভিসা হয়ে গেছে, ভিসা সম্পন্ন হয়ে গেছে। তো এই ছিল আশকোনা হজ ক্যাম্প থেকে আমার হাতে সবশেষ। হজযাত্রার খবর জানাতে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে যুক্ত ছিলেন সহকর্মী তোহা খান তামিম।